রমজান মানেই কিন্তু শান্তির একটা মাস, অনেক শান্তি লাগে এই মাসে। আর এই রমজানে ইফতারিতে আমরা কিন্তু ভাজা পোড়াটাই বেশি পছন্দ করি। ইফতারিতে বিভিন্ন রকম ভাজা পোড়া না হলে কিন্তু চলেই না। তো আমি কিন্তু আজকে একটু ভিন্ন রকমভাবে ইফতারি তৈরি করছি, সেটা হচ্ছে খিচুড়ি আর মাংসটা। তো আমার খুব ইচ্ছা হচ্ছিল যে খিচুড়ি আর মাংসটা খাই। তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মার্জিয়াস ব্লগে। আবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো আমি কিন্তু প্রথমে মাংসটা রান্না করার জন্য মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আলু সহ। আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা কেটে নিয়েছি। তো এটা দিয়ে কিন্তু আমি আজকে মাংসটা রান্না করব। তো আশা করি সবারও ভালো লাগবে। তো প্রথমে যেটা আমি করছি সেটা হচ্ছে কিছু পেঁয়াজ দিয়েছি, তার সাথে কিছু সাদা এলাচ এবং দারুচিনি দিয়ে আমি এটা হচ্ছে ভেজে নিব। আমি একটু ভিন্ন রকমভাবে আজকে মাংসটা রান্না করব, এর আগে আমি এভাবে কখনো রান্না করিনি। তো আজকে হঠাৎ মন চাইলো যে একটু ভিন্নভাবে মাংসটা রান্না করি। তো এটা কিন্তু আমি একদম ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর কিন্তু এটা আমি হচ্ছে পাটায় হচ্ছে বেটে নিব। আর এর সাথে কিন্তু আমি একটু জিরাও দিয়ে দিছি। আর এখানে কিন্তু আমি আলুটা ভেজে নিচ্ছি। আর আমি সব সময় তরকারিতে বা মাংসতে আলুটা কিন্তু একটু ভেজে নেই, যদি পুরাতন আলু হয়। এতে কিন্তু আলুটা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আলু একটু ভেজে নিলে কিন্তু মানে তরকারির স্বাদটা একটু অন্যরকম হয়। তো আমি এখানে একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। আর এখানে এই যে ভাজা পেঁয়াজ, তার সাথে যে মশলাগুলো দিছি, এটা আমি এই যে পাটায় বেটে নিলাম। এটা আমি হচ্ছে এখন মশলা হিসেবে ইউজ করব। তারপরে কিন্তু আমি এই যে এখানে সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে মশলাটা কষানো যায় তত কিন্তু মাংসটা অনেক টেস্ট লাগে। তো আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি, কারণ আমার খুব ঝাল খেতে ইচ্ছা করছে কয়েকদিন ধরে। আর যেহেতু একটু ভিন্নভাবে ট্রাই করব, এখানে সব ধরনের মশলা দেওয়ার পর আমি ভালোভাবে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এখানে এই যে মাংসটা দিয়ে দিব। মাংস দেওয়ার পর কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিব। কারণ হচ্ছে মুরগির মাংসটা একটু ভালোভাবে কষায় নিলে আর ঝালটা একটু বেশি দিলে কিন্তু খাইতে অনেক মজা লাগে। আর কে কে ইফতারিতে খিচুড়িটা পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এদিকে আমার মাংস রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। মাংস রান্না যেহেতু মুরগির মাংস, খুব একটা সময় লাগে না মাংসটা রান্না করতে। ফাইনালি আমার মাংসটা হয়ে গেছে। আর আমি এইভাবেই কিন্তু মাংসর ঝোলটা রাখবো এতটুকুই। তো আমি কিন্তু এখানে মাংসটা একদম অন্য একটা বাটিতে নামাই নিছি। দেন আমি কিন্তু এখানে খিচুড়ি করার জন্য 3 রকম ডাল এবং চালটা ভালোভাবে ধুয়ে রাখছি। এখানে হচ্ছে খেসারির ডাল, মসুরের ডাল এবং বুটের ডাল যেটা, সেটা নিয়েছি। বুটের ডাল দিয়ে খিচুড়ি রান্না করতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে সব কিছু মশলা টশলা দিয়ে চালটা একটু ভালোভাবে ভেজে নিব। চালটা ভালোভাবে ভেজে নিলে কিন্তু খিচুড়িটা অনেক টেস্টি হয় এবং ঝরঝরা হয়। তো আমি এখানে সব কিছু মশলা টশলা দিয়ে, ঝাল দিয়ে, লবণ দিয়ে খিচুড়িটা হচ্ছে রান্না করে নিচ্ছি। আর এখানে আমি গরম পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণ, যতটুকু লাগে আর কি। আমি সচরাচর যতটুকু চাল নেই তার ডাবল পানি নিই। ফাইনালি কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে আর একদম পারফেক্ট। অনেক আমি যেরকম চাইছিলাম সেরকমই হয়েছে, একদম ঝরঝরা খিচুড়িটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা ঝরঝরা হয়েছে খিচুড়িটা। আর এই খিচুড়িটা খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। আর খিচুড়িটা কিন্তু অনেক টেস্ট হয়েছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমি সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা খুব সহজে নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ভিডিওটি খুব বেশি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।